হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল অফ অ্যাজাম্পশন। এই ল অফ অ্যাজাম্পশন দিয়েছিলেন নেবেল গোডার্ড। অ্যাকচুয়ালি এই আমরা যখনই আমরা ম্যানিফেস্টেশন কিংবা ল অফ অ্যাট্রাকশন এগুলো নিয়ে কথা বলি, একটা খুব কমন ওয়ার্ড আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে ল অফ অ্যাজাম্পশন। অ্যাকচুয়ালি ল অফ অ্যাজাম্পশন মানে আমরা যদি আমরা সিম্পলি বলি যে আমরা যা কিছু আমরা চাই আমাদের লাইফে সেটা অ্যাজিউম করে নেওয়া। কিন্তু যদি এতই সোজা হতো তাহলে আর কী ছিল, তাই না? তো তো চলো জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি ল অফ অ্যাজাম্পশনটা কী। অ্যাকচুয়ালি ল মানে হচ্ছে আমরা জানি যে কোনো কিছু নিয়ম, কিন্তু এই নিয়ম কোনো কিছু কোর্টের নিয়ম না কিংবা আমাদের কোনো রুলস না। অ্যাকচুয়ালি এই নিয়ম হচ্ছে ইউনিভার্সাল ল। ইউনিভার্সাল ল অ্যাকচুয়ালি আমরা যা যা কিছু যে ফিলিংসে যে লেভেলে ভাইব্রেশন করব, ইউনিভার্স আমাদের সেটাই দেবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ল। অ্যাজাম্পশন মানে কোনো কিছু মেনে নেওয়া যে এটা আমাদের লাইফে অলরেডি হয়ে গেছে কিংবা এই জিনিসটা আমার কাছে অলরেডি আছে। তো নেবেল গোডার্ড বলেন যে যা কিছু আমরা লাইফে অ্যাচিভ করতে চাই, যা কিছু আমাদের আমাদের লাইফে আমরা চাই যে এই জিনিসগুলো আমাদের জীবনে হোক, তার সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট করার সবচেয়ে বড় সিক্রেট সেটা হচ্ছে সেগুলোকে ফিল করা, যে সেটা আমাদের কাছে অলরেডি আমাদের কাছে আছে, সেটা আমাদের লাইফে অলরেডি এগুলো হয়ে গেছে কিংবা হচ্ছে, সেটাকে বিলিভ করা। ল অফ অ্যাট্রাকশনের যদি আমরা কী বলি, যে ল অফ অ্যাজাম্পশনের যদি আমরা কী বলি, অনলি বিলিভ। যেখানে আমাদের বিলিভ হয়ে যাবে সেটা অলরেডি আমাদের লাইফে ঘটবেই। লাইক যেমন আমরা কোনো জব অ্যাট্রাক্ট করতে চাই, তো সেই ফিলিংসটা, যে জব পাওয়ার পরে যে ফিলিংসটা, সেই ফিলিংসটাতে আমরা কোন ফিলিংসের সাথে থাকবো সেই ফিলিংসটাকে অ্যাজিউম করা যে সেটা আমরা অলরেডি হয়ে গেছে, সেটা আমার লাইফে অলরেডি আছে। এই ল অফ অ্যাজাম্পশনের লাইক যদি আমরা কোনো এক্সাম্পল বলি, যে দুটো লোক আছে। একটা লোক যে সে ভাবে যে আমার ফিট বডি হবে, আমি দেখতে সুন্দর হব, কিংবা আমার এই জবটা চাই, কিংবা মান্থলি আমি এত টাকা ইনকাম করতে চাই। তো সেই মানুষটার মধ্যে যখন এই জিনিসগুলো, এই ড্রিমগুলো তার লাইফে, তার মাইন্ডে এলো যে আমি এগুলো এগুলো চাই, তখন তার সাথে সাথে সেই ড্রিমগুলো আসার সাথে সাথে আরেকটা জিনিস এসে ওখানে যোগ দিল, সেটা হচ্ছে যে এটা করতে আমার এতখানি টাইম লাগবে, তার আগে তো পসিবলই না। তো কিংবা আমি এরম বডি ফিটনেস চাই, তো সেটা আমার করতে এতখানি টাইম লাগবে, কিংবা আমাকে এই জিনিসগুলো এতখানি বাদ দিতে হবে, এটা তো এতটা সহজই না, কিংবা অনেক লোক আছে যারা তো পারেই না। এই জিনিসগুলো আমাদের সাথে এসে আমাদের মাথায় যোগ দেয়, এই নেগেটিভিটিগুলো, যেগুলো আমাদের ওই 100% থেকে নামিয়ে সোজা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় 90%। তো এই টাইপস একটা লোক আছে। আর একটা যেটা লোক আছে, সে ভাবে যে আচ্ছা, আমার লাইফে এই ড্রিম, এগুলো অ্যাচিভ করতে আমার এই জিনিসগুলো লাগবে, এরম আছে। এবার ওই লোকটা কী করবে, যে আমার এই জিনিসটা, আমার এই জবটা লাগবে, তার জন্য আমি এই জিনিসগুলো করব, সেটা আমার হতে পারে 1 মাসের মধ্যেও আমি অ্যাচিভ করে নিতে পারি। মানে আমি এখন ভেবে নিয়েছি, মানে আই এম অলরেডি এটা করে নিয়েছি। তো সেটা ওই ব্যক্তিটা এভাবে করে নিজের সেলফ ইমেজ ক্রিয়েট করলো। এবার যে ব্যক্তি এভাবে করে সেলফ ইমেজ ক্রিয়েট করলো যে আমার পক্ষে এই জিনিসগুলো অ্যাচিভ করা খুব সহজ আমার পক্ষে, সেই ব্যক্তির সেলফ ইমেজ কিন্তু খুব পাওয়ারফুল হবে। অ্যান্ড সে যে লেভেলে সে ওই জিনিসটাকে অ্যাজিউম করবে, নেবেল গোডার্ড বলেন যে তুমি যেটা নিজের যেই সেলফ ইমেজটা নিজে তৈরি করবে, তুমি সেটাই তোমার লাইফ সম্পর্কে, তুমি সেই ধারণাটা করে রেখেছো, কিংবা যে অ্যাজিউমটা করে রেখেছো, হ্যাঁ আমার লাইফের সাথে এটা হবে, কিংবা আমি এগুলো ডিজার্ভ করি, তোমার লাইফে ইউনিভার্স তোমার প্লেটে সেই জিনিসগুলোই দেবে, ডিফারেন্ট কিচ্ছু দেবে না। তো নেবেল গোডার্ড বলেন যে আমরা যা কিছু আমাদের লাইফে চাই সেগুলো অলরেডি আমাদের কাছে আছে, সেইভাবে অ্যাজিউম করা। এখানে আরেকটা জিনিস কাজ করে, যে আমরা বলি খুব সহজে যে সেই জিনিসগুলো আমাদের কাছে আছে, সেটা অ্যাজিউম করা কিংবা সেটাকে ধরে নেওয়া আমাদের পক্ষে পসিবলই হয়ে ওঠে না, যে কী করে ধরে নেব, কী করে এটা পসিবল।
আমরা ওই ফিলিংসটা আনতে পারি না। তো সেই ফিলিংসটাকে আনার আমরা চেষ্টা করি, কিন্তু অনেক সময় আসে না। তো সেই জিনিসটাকে, যে জিনিসটাকে আমরা অ্যাচিভ করতে চাই, কিংবা যে জিনিস, যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, সেটা কোনো স্পেসিফিক কোনো পার্সন হতে পারে, কিংবা স্পেসিফিক কোনো থিংস হতে পারে, এনিথিং, যে জিনিসটাই হোক না কেন, সেটা আমাদেরকে দেখবো, অ্যান্ড সেটা সম্পর্কে আমাদের সেলফ ইমেজ আমাদের ভেতরে কেমন আছে। একটা জিনিস দেখলাম, একটা সাপোজ একটা গাড়ি দেখলাম, সেই গাড়িটার সম্পর্কে আমাদের ভেতরে সেলফ ইমেজ কেমন আছে, যে আমি সেটাকে অ্যাফোর্ড করি কি না। যদি অ্যাফোর্ড করি, কিংবা সেটার জন্য আমি যদি যোগ্য হই, সেই জিনিসটা আমার কাছে অলরেডি আমার কাছে আসবে। লাইক আমরা যদি কোনো স্পেসিফিক পার্সনকে অ্যাজিউম করি, তাহলে ভাবি যে সেই পার্সনটা আমার কাছে অলরেডি আছে। তো সেই মানুষটাকে যখন আমরা অ্যাজিউম করছি যে সেই পার্সনটা আমার কাছে আছে, অ্যান্ড তারপরে আমরা কীভাবে ফিল করবো, আমি কি সেই পার্সনের যোগ্য। আমরা পুরো দুনিয়া যা ইচ্ছে তাই বলুক, আমরা নিজেদের সাথে নিজেরা কখনো মিথ্যে বলতে পারি না। আমাদের নিজের ইনার ভয়েস বলে দেবে যে হ্যাঁ, আমি এটার জন্য ক্যাপাবল কি ক্যাপাবল না, কিংবা সেই পার্সনটা আমার জন্য যোগ্য কি যোগ্য না। ওকে, সেটা মানুষ যে যাই বলুক, আমাদের ইনার ভয়েস যেটা, যে সে ঠিক জানে যে কোনটা আমাদের জন্য রাইট, কোনটা রং। আর যখন এই জিনিসটা কিংবা সেই জিনিসটা আছে, সেই জিনিসটা আমাদের সেই জিনিসটাকে আমরা কতটা ডিজার্ভ করি কি করি না, সেটা আমরা কেউ জানুক না জানুক, সেটার থেকে বেটার আমরা জানি যে আমি সেই জিনিসটাকে অ্যাভয়েড করি কি করি না। যখন আমাদের ভেতর থেকে এই জিনিসটা আসবে যে আমি সেই জিনিসটাকে অ্যাফোর্ড করি, কিংবা আই ডিজার্ভ বেটার, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসটা চলে আসবে। একটা কথা আছে, লাইক অ্যাট্রাক্ট লাইক। তুমি যেরমটা হবে, তুমি সেরমটাই ঠিক অ্যাট্রাক্ট করবে। তার থেকে অন্য কিচ্ছু অ্যাট্রাক্ট করবে না। তুমি যেরমটা অ্যাজিউম করবে তোমার লাইফ সম্পর্কে, তুমি ঠিক সেই রকমটাই তোমার লাইফের, তোমার চারপাশে, তোমার এনভায়রনমেন্ট, তোমার চারপাশে যে থিংসগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেগুলো তুমি অ্যাট্রাক্ট করবে। আর এই ল অফ এই ল অফ অ্যাজাম্পশনের মাধ্যমে তোমার যে সেটা ল অফ অ্যাট্রাকশন থেকে পুরোটা ডিফারেন্ট বলতে ল অফ অ্যাজাম্পশন ল অফ অ্যাট্রাকশনের একটা ভাগ মাত্র। তো সেই ভাগের মধ্যে আমাদের এখানে কোনো কিছু টেকনিক দিতে হয় না, কোনো কিছু মেথড করতে হয় না, না রাইটিং মেথড, না স্ক্রিপ্টিং, কোনো কিছু না, শুধুমাত্র অ্যাজিউম করে নেওয়া, সেই ফিলিংসটাকে গেইন করে নেওয়া, যে ফিলিংসটা আমরা কোনো জিনিসকে পাওয়ার পরে করবো, সেই ফিলিংসটাকে অ্যাজিউম করে নেওয়া। অ্যান্ড সবথেকে মেন যেটা বিষয়, সেটা আমরা সাপোজ ভাবি আমি তো অ্যাজিউম করে নিয়েছি কিন্তু হচ্ছে না, সেই ফিলিংসে কনসিস্টেন্সি রাখতে হয়, যে সেটা আমি কতটা পারসিস্ট করতে পারছি। হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে। আমরা একদিনে আমরা দেখলাম যে হচ্ছে না, ওকে ছেড়ে দিলাম, হয় না, এরকম করে সহজে আমরা ডিমোটিভেট হয়ে যাই। আরে বাবা, একদিন হচ্ছে না, 2 দিনের মাথায় তো হবে। কেন কি, আমরা 3Dতে যা দেখি, আমাদের চারপাশে আমাদের রিয়েলিটিতে যা দেখি, তা আমরা পাস্টে যেগুলো অ্যাজিউম করেছি, কিংবা যেরকম আমাদের কনসেপ্ট ছিল, যেরকম আমাদের লাইফ সম্পর্কে যেরকম ধারণা ছিল, আমরা সেগুলোই দেখতে পাচ্ছি, ডিফারেন্ট কিছু পাচ্ছি না। যখনই আমাদের 3D ট্রিগার করবে, তখনই কিন্তু আমাদের মাইন্ডকে বারবার রিমাইন্ড করাতে হবে যে এটা আমার পাস্ট বিলিফ, যার কারণে এগুলো আমি দেখছি। আর একটা জিনিস, আমার পাস্ট বিলিফের জন্য এই 3D ক্রিয়েট হয়েছে, তো আমার কাছে সেরমটাও পাওয়ার আছে যে এই সব যেগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলোকে চেঞ্জ করার। আমি বাইরে কোনো কিছু চেঞ্জ করবো না, নিজের মাইন্ডে তো চেঞ্জ করি। বাইরে কোনো কিছু আমি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু নিজেকে তো কন্ট্রোল করতে পারি, নিজের থিঙ্কিংয়ের ওপর, নিজের চিন্তাধারার ওপর, এটা তো কন্ট্রোল করতে পারি। আমরা কোনো কিছু কাউকে কিচ্ছু কন্ট্রোল করবো না, আমাদের পাওয়ার শুধুমাত্র নিজেকে চেঞ্জ করার। তো সেটা করি, সেটা করলেই আমাদের 100% কাজ হয়ে যাবে। আর একটা জিনিস, যখন আমরা যেই জিনিসটাকে চাইবো, যেই জিনিসটা আমাদের চাওয়ার লিস্টে আছে, তো সেই জিনিসটাকে, আর একটা জিনিস, যখনই আমরা ইউনিভার্সের কাছ থেকে কোনো কিছু চাইবো, তখনই আমাদের মধ্যে একটা নিডিনেস চলে আসবে। নিডিনেস থেকে আমরা কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারি না, আমাদের অ্যাবান্ডেন্স থেকে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। সেই অ্যাবান্ডেন্সটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে, সেই জন্য আমাদের অ্যাজিউম করতে হবে। আর যখনই আমরা অ্যাজিউম করবো, তখন আমাদের মধ্যে অ্যাবান্ডেন্ট ফিলিংটা চলে আসবে। আর এই ফিলিংসটাতে যখন আমরা পারসিস্ট করবো, তখন অটোমেটিক্যালি আমরা আমাদের চারপাশে সেগুলো দেখতে পারবো। এবার পুরোপুরি ডিপেন্ড করে আমরা আমাদের ওপর কতটা কাজ করছি, আমাদের সেলফ ইমেজ কেমন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নাথিং ইজ পার্মানেন্ট। যেটা হয়েছে সেটা শুধুমাত্র আমাদের একটা ইলিউশন মাত্র। সেই ইলিউশনটা শেষ হলে সেটা চলে যাবে। যেটাকে আমরা দেখতে চাই না, সেটাকে আমরা দেখবো না, সেটাকে আমাদের মাইন্ড থেকে সরিয়ে দিতে হবে।
আর যেই জিনিসটাকে আমরা ফোকাস করছি, যে এই জিনিসটা আমাদের লাইফে চাই, তো সেই জিনিসটা রিলেটেড, ওই জিনিসটা পাওয়ার পর আমাদের কোন কোন ইমোশনগুলো ট্রিগার হবে, সেই ইমোশনগুলোকে ধরে রাখা, অ্যান্ড সেই ইমোশনগুলোকে ফিল করে সেগুলোর ওপরে বেঁচে থাকা, মানে সেই ফিলিংসগুলোর ওপর আমাদের পারসিস্ট করা। তো ল অফ অ্যাজাম্পশন খুব সিম্পল একটা জিনিস, আর এই ল অফ অ্যাজাম্পশনের অনেক 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 তাড়াতাড়ি সাকসেস চলে আসে। তো সবাই তোমরা ট্রাই করতে পারো, অ্যান্ড ট্রাই করে কে কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অ্যান্ড ল অফ অ্যাজাম্পশন সম্পর্কে আরও ডিটেলস কিছু জানতে চাইলে কমেন্ট করো, আমি নেক্সট পার্টে আরও কিছু এর ব্যাপারে ডিটেলস আনার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থেকো, নিজেদের জীবনে অনেক অনেক সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।